অপরূপ টিভি অনলাইন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাহাড়তলীতে দোয়া মাহফিল, খতমে কোরআন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আয়োজন করেন পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী হোক, পাহাড়তলী রেলওয়ে পাওয়ার হাউস কলোনি এলাকাবাসী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় শ্রমিক নেতা এম.আর. মঞ্জু, বিএনপি নেতা দিদারুল আলম সুমন, যুবদল নেতা ফজলুল হক সুমন, যুবদল নেতা নূর আহমেদ গুড্ডু, বিএনপি নেতা মনির আহমেদ, বিএনপি নেতা ফখরুল হাসান রাজু, বিএনপি নেতা মুজিবুল হক মজু, বিএনপি নেতা মোহাম্মদ হামিদ, বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, যুবদল নেতা শওকত খান রাজু, যুবদল নেতা রাসেল খান, যুবদল নেতা মাকসুদুর রহমান বাবু, যুবদল নেতা আবু তাহের সহ আরও অনেকে। দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়া ও দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরিশেষে 1000 মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়। কোটি মানুষের অধিক, এই যে মানুষের টান, হাতের ছোঁয়া জীবনে প্রথমবার পেয়েছিলাম। এই রাত্রেবেলা কারফিউ চলছে, দিনের বেলায় পাহাড়তলী বাজার পাওয়ার হাউস কলোনি ব্যবসায়ীদের আমাদের মাঝে নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কোন মহিয়সী নারীর জন্য এত খতমে কোরআন নাজিমের খতম হয়েছে। মদিনায় রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রায়কারাম আউলিয়া কামিলিন হয়েছে। যার জানাজায় কোটি তার জন্য দোয়াতে কান্নায় আমাদের মা ও বোনেরা উপস্থিত বানিয়ে দেয়। যিনি অনেক কষ্ট করে প্রবাস থেকে সেই প্রেসিডেন্ট জিয়াদ সমুদ্র উত্তর নদীর পানির পিপাসা যার কাছে দেওয়া হয়েছে, আল্লাহ তৌফিকটুকু দান করুন। আমাদের দিন সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই তিনি জান্নাত ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর করে দরজা খুলে উঠে গেছে। আল্লাহর কি মেহেরবানি। উনি তখন অত্যন্ত ঘুম কাতরে, সকালবেলা তো ট্রেনের মধ্যে, আমি উঠেই ওনার পায়ে ধরে সালাম করে ফেলছি। এবং উনি সাথে সাথে আবার মাথার উপরে হাত বুলিয়ে দেন। আমরা যেরকম মুরব্বীরা সালাম করলে অনেক সময় মাথার উপরে হাত যেরকম করে দেন, ওইরকম করে আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে। সেই মহিষী নারীর হাতের ছোঁয়া, মায়ের হাতের ছোঁয়া আজকে দীর্ঘ এত বছর ধারণ করি। জীবনের সব মায়া মমতা, জীবনের সকল স্বপ্ন, জীবনের সকল কর্মকাণ্ডে এই মহিলা আমাদের সামনে চলার পথে পাথর হিসাবে ছিল, আমাদের চলার শক্তি ছিল, মাথার উপর বটবৃক্ষের ছায়া ছিল। আমি আমার মতো এরকম লক্ষ কোটি যুবকের মাথার উপর উনি ছায়া ছিলেন। বাংলাদেশের 18 কোটি মানুষের মাথার উপর উনি ছায়া ছিলেন। কিভাবে ছিলেন? আজকে উনার মৃত্যুর পরে গত পরশুদিন উনার সন্তান, বাংলাদেশের আগামী দিনে যাকে আমরা এই দেশের নেতা হিসেবে দেশের মানুষ ধারণ করছে, জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। বলেছেন যে আমার মা কতভাবে কত শ্রেণী পেশার মানুষকে উনি যে মেনটেন করতেন, যোগাযোগ রাখতেন, এটা ওনার মৃত্যুর পরে এখন এটা আমি উপলব্ধি করছি। অপরূপ টিভি অনলাইন।